আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি ডিশেস। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ কিন্তু খুবই সুস্বাদু একটি ডেজার্ট, গাজরের লাড্ডু। আমি লাড্ডুর ভিতর ইনস্ট্যান্ট তৈরি করা মাওয়ার পুর দিয়ে করে দেখাবো। আপনারা চাইলে মাওয়া অ্যাভয়েড করতে পারেন। এই রেসিপিটি খুব অল্প সময়ে হয়ে গেলেও এটা দেখতে এবং খেতে কিন্তু অসাধারণ। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি রান্নায় চলে যাচ্ছি। প্রথমেই আমি দেখাবো এই রেসিপিতে কি কি উপকরণ লাগবে। আমি এখানে নিয়েছি হাফ কেজি গাজর, 1 কাপ দুধ, 2 টেবিল চামচ ঘি, 1/3 কাপ গুঁড়া দুধ, 1/3 কাপ চিনি, 2 টেবিল চামচ বাদাম। আমি এখানে কাঠবাদাম কুচি করে নিয়েছি, আর নিয়েছি 4টি এলাচ। শুরুতে একটি গরম প্যানে ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এলাচ। কয়েক সেকেন্ড এলাচগুলোকে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া গাজর। আমি গাজরগুলোকে একটি গ্রেটারের সাহায্যে চিকন করে কুচি করে নিয়েছি। গাজর থেকে পানি বের হয়ে আসলে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। এবার ঢেকে গাজরগুলোকে সিদ্ধ করে নেব। গাজর থেকে পানি শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা টেনে আসলে দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু গাজরে অলরেডি মিষ্টি আছে, তাই আমি চিনি কম দিচ্ছি। তবে আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আর একটু চিনি অ্যাড করতে পারেন। চিনি থেকে পানি বের হবে, সেটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর এই সময়টাতে গাজরটাকে নাড়াচাড়ার উপর রাখতে হবে, নয়তো গাজরে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। পানি শুকিয়ে গেলে দিয়ে দেব কুচি করে রাখা বাদাম আর গুঁড়া দুধ। এবার এগুলোকে গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। গাজর থেকে সম্পূর্ণ পানি টেনে গেলে এটাকে চুলো থেকে নামিয়ে নেব। এবার আমি লাড্ডুর ভিতরে ফিলিং দেওয়ার জন্য মাওয়া তৈরি করব। এর জন্য শুরুতে আমি প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘি গরম হয়ে গেলে চুলার আঁচ একদম কম রেখে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এই সময় চুলার আঁচ অবশ্যই কম রাখতে হবে, তা না হলে দুধ শুকিয়ে কমে যাবে আর মাওয়ার সঠিক টেক্সচার আসবে না। দুধ ফুটতে শুরু করলে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এবার এগুলোকে মিক্স করতে থাকবো। ভিতরে পুর হিসেবে মাওয়া দেওয়াতে লাড্ডুর প্রতিটি বাইটে মাওয়া ও গাজরের মিশ্র একটি ফ্লেভার আসে, যেটা লাড্ডুর টেস্টটাকে আরও বাড়িয়ে দেয় আর খেতেও ভীষণ ভালো লাগে। এই মাঝে আমার মাওয়া রেডি হয়ে গেছে। এবার গাজরের হালুয়ার ভিতর পুর দিয়ে লাড্ডুর শেপ করে নেব। প্রথমেই আমি হাতে গাজর নিয়ে নিলাম। এরপর এটার উপর একটু মাওয়া দিয়ে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি বাকি লাড্ডুগুলো রেডি করে নিয়েছি। আমি লাড্ডুর সাইজ বড় রেখেছি অ্যান্ড আমার আজকের মেজারমেন্টে টোটাল 11টি লাড্ডু হয়েছে। লাড্ডুর সাইজের উপর ডিপেন্ড করে আপনাদের লাড্ডুর সংখ্যা কম বেশিও হতে পারে। এবার লাড্ডুর উপর মাওয়া ছিটিয়ে দিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। লাড্ডুর ন্যাচারাল কালার আর ভিতরে মাওয়ার ফ্লেভার, সত্যি এটি অসাধারণ একটি ডেজার্ট। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না।
আর হ্যাঁ, যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।